আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেট নবম ও দশম শ্রেণীর আজকের চতুর্থ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সেট 2.1 অধ্যায়ের 2 নম্বরের ক, খ, গ ও ঘ। পূর্বের ক্লাসে আমরা 1 নম্বরের সকল বিষয় আলোচনা করছি। যারা পূর্বের ক্লাস দেখোনি অবশ্যই তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে আসবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ও একটি লাইক দিতে ভুলবে না। তোমাদের একটি লাইকে কিন্তু আমাদের পরবর্তীতে নতুন একটি ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয়। চলো ক্লাসে যাই। প্রথমে আলোচনা করব ক নাম্বার নিয়ে। আমাদের এই অধ্যায়ে 2 নম্বরে বলা হয়েছে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে, অর্থাৎ তালিকা পদ্ধতি দেওয়াই রয়েছে, আমাদের প্রকাশ করতে হবে কি গঠন পদ্ধতিতে। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে গঠন পদ্ধতি প্রকাশ করতে হয়, তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করে, সম্পূর্ণ বিষয় আমরা আলোচনা করছি। যাদের এই অধ্যায়ে বেসিক নিয়ে সমস্যা রয়েছে অবশ্যই তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। চলো আলোচনায় যাই। প্রথমে দেখো ক নম্বরে কি বলছে। ক নম্বরে যে উপাদানগুলো রয়েছে এই সেটের, এই তালিকা ক নম্বরে দেখো 3, 5, 7, 9, 11। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাগুলো দেখো 3 একটি বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 ও বিজোড় সংখ্যা, 11 বিজোড় সংখ্যা। আমাদের এই সেটটাকে গঠন পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদের অবশ্যই যে কোনো সেট তালিকা পদ্ধতিকে গঠন পদ্ধতিতে আনতে হলে অবশ্যই সেই সেটের ভিতরের উপাদানগুলোকে তোমাকে খেয়াল করতে হবে। এগুলো কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে কিনা, এগুলো বিজোড় হচ্ছে কিনা, জোড় হচ্ছে কিনা, অথবা কোন সংখ্যার থেকে বড় কোনটার থেকে ছোট, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, তারপর প্রথমে দেখি। দেখো এগুলো সবগুলো সংখ্যায় বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি ক নম্বর সমাধান এখানে প্রত্যেকটি উপাদান সেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকে এগুলো প্রত্যেকটি সেটের উপাদান। তো এখানে প্রত্যেকটি উপাদান খেয়াল করো, প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। তাহলে কি লিখবো? বিজোড় সংখ্যা। এখন একটা জিনিস খেয়াল করবা, বিজোড় সংখ্যা 3 এবং 11, 3 কোন সংখ্যার থেকে বড়, অর্থাৎ 3 পরের যে বিজোড় সংখ্যা, 3 পরের সংখ্যাটি হচ্ছে 2। তো 2 তো বিজোড় সংখ্যা না, 2 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 3 পরে যে বিজোড় সংখ্যাটা ধরবো আমরা সেটা হচ্ছে 1। তাহলে বলতে হবে যে এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা 1 এর থেকে বড় এবং 11 এর পরে যে বিজোড় সংখ্যা সেটি কোনটি? 13, অর্থাৎ 13 এর চেয়ে ছোট। তাহলে লিখবো এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা 1 এর থেকে বড় এবং 13 এর অতএব আমরা লিখতে পারি অতএব সেট, অতএব আমাদের দেখো এগুলো সবগুলো সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি x এলিমেন্ট, x এর উপাদানগুলো n স্বাভাবিক সংখ্যা, যেমন x। তাহলে এখানে বিজোড় সংখ্যা কি লিখবো? বিজোড়, কারণ সবগুলো সংখ্যায় বিজোড়। বিজোড় সংখ্যা 1 এর থেকে x বড় এবং 13 এর থেকে x ছোট। তো এটাই ছিল তোমাদের ক নম্বর, খুবই ইজি। এরপরে আসি খ নম্বরে। দেখো খ নম্বরে যে উপাদানগুলো রয়েছে একটু খেয়াল করি। 1, 2, 3, 4, 5, 6, 9, 12, 18, 36। তাহলে সর্বশেষ যেটা রয়েছে 36। আমাদের খেয়াল করতে হবে উপাদানগুলো কোন সংখ্যার গুণনীয়ক কিনা, জোড় কিংবা বিজোড় কিনা। দেখো এটা বিজোড়, এটা জোড়, তাহলে আমাদের জোড় বিজোড় হবে না। আমাদের খেয়াল করতে হবে কোন সংখ্যার গুণনীয়ক কিনা। আর কোন সেট কোন সংখ্যার গুণনীয়ক হবে কিনা কোন তালিকা পদ্ধতির কোন সেট, এটা খেয়াল কর, মানে তোমাদের দেখতে হবে সর্বশেষ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা, অর্থাৎ 36।
একটা জিনিস খেয়াল করি, এই 36কে ভাঙালে মানে 36-এর ভিতরে এই সংখ্যাগুলো গুণ যায় কিনা একটু খেয়াল করি। দেখো 36-এর ভিতরে কিন্তু 1 যায়, 2ও যায়, 18 দুগুণ 36, 3 3 12 36, 4 4 নং 6 6 36। তাহলে আমরা দেখতে পেলাম সবগুলো এগুলো যে উপাদানগুলো রয়েছে সবগুলো আমাদের 36 ভিতরে গুণ যায়। তাও আমরা সাইডে করে দেখো, খ নাম্বার সমাধান। আমরা আগে সংখ্যাগুলোকে একটু দেখবো যে 36-এর গুণনীয়ক হয় কিনা, তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই। দেখো প্রথমেই 36, ওকে 36 12 দুগুণা 36, তারপরে আছে কত, সরি 12 দুগুণা, সরি 18 দুগুণা 36, 3 12 36, এরপরে 4 নং 36, 6 6 36। দেখো আমাদের ভিতর যে এই উপাদানের গুলো, এই সেটের যতগুলো উপাদান রয়েছে দেখো সবগুলো কিন্তু এখানে আছে। দেখো এই সেটের যতগুলো উপাদান আছে সব কিন্তু আমাদের এখানে আছে, 1 1 আছে, 2 2 আছে, 3 এখানে 3 আছে, 4 এইখানেও 4 আছে, 6 9 12 18 36 সব এখানে কিন্তু আছে। তাহলে আমরা বলতেই পারি যে এই সেটের যে উপাদানগুলো আছে এগুলো সবগুলো আমাদের 36-এর গুণনীয়ক। তো আমরা কিভাবে সমাধান করবো দেখো, লিখবো এইখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। গুণনীয়ক শেষ। আমরা এখানে লিখি অতএব সেটটি সাজাই। অতএব এগুলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এর উপাদানগুলো n স্বাভাবিক সংখ্যা, এক্স 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। খুবই ইজি, আমাদের কিন্তু খুবই সহজ এই অঙ্কগুলো। একটু যদি তোমরা মনোযোগ দাও তাহলে বুঝতে পারবো। আচ্ছা এরপরে রয়েছে গ নাম্বার। দেখো গ নাম্বারে যে উপাদানগুলো দেওয়া আছে 4 8 12 16 20 24 8 28 33 36 এবং 40 যে উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলো আমাদের একটা সংখ্যার গুণিতক, অর্থাৎ কোন সংখ্যা গুণ করে যা পাওয়া যায় সেটি। দেখো এখানে প্রথমে রয়েছে 4, শেষে হচ্ছে 40। তাহলে 4 দ্বারা গুণ দাও, 4 দ্বারা গুণ দেয় 4 গুণন 1 4 কে 4, 4 গুণন 8 12 16, অর্থাৎ 4 এর গুণিতক 16, 4 + 20। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 দ্বারা গুণ দিয়ে দেখো 4 কে 4, 4 দুগুণা 8, এখানে 8 আছে, 3 4 12, এরপরের সংখ্যাটা 12, 4 4 16, এরপরের সংখ্যাটা 16, 4 5 20, এরপরে দেখো 20 রয়েছে। তো আমরা বুঝতেই পারতেছি এগুলো সবগুলো 4 এর গুণিতক। তো আমরা লিখি সমাধান করে দেখো, গ নাম্বার সমাধান। এখানে প্রত্যেকটি উপাদান 4 এর গুণিতক। আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো 4 এর গুণিতক যেটা আমাদের 40 এর বেশি না। আমাদের গুণিতক আমরা এর আগের ক্লাসে দেখে আসছি, গুণিতক কিন্তু আমাদের শেষ হয় না, অর্থাৎ চলতে থাকে, এটা অসীম। তো 40 এর পরে কিন্তু 4 দ্বারা আরো অনেক সংখ্যাকে গুণ দেওয়া যায়। তাহলে আমাদের লিখতে হবে এখানে 4 এর গুণিতক 40 এর বড় নয়, 40 এর সমান 40, অর্থাৎ 40 এর সমান সমান বা
সমান। আচ্ছা, এখন আমরা লিখলাম অতএব সেটটি হবে কি, এগুলো কি সংখ্যা, এগুলো সব স্বাভাবিক সংখ্যা, এগুলো কোনো পূর্ণ সংখ্যা না। তাহলে x এর উপাদান n স্বাভাবিক সংখ্যা, x সমান 4 এর গুণিতক গুণিতক x থেকে 40 x এর সমান অথবা x এর থেকে 40 বড়। 40 x এর সমান ও x থেকে বড়। তো এটা ছিল তোমাদের ঘ নাম্বার। এরপরে দেখো ঘ নাম্বারে কি বলছে। দেখো ঘ নাম্বারে আমাদের +-4 +-5 +-6। তো আমরা জানি যে কোনো উপাদানের সামনে যদি সেটের কোনো উপাদানের সামনে প্লাস মাইনাস থাকে তাহলে সেটি কি সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বড় হাতে জেড দ্বারা। তাহলে এগুলো আমরা বুঝতে পারবো সবগুলো কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। সমাধান করি, দেখো ঘ নাম্বার সমাধান। এইখানে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, যা বর্গ। আচ্ছা, বর্গ কথাটা কেন বললাম, এইখানে দেখো 4 এর উপর যদি বর্গ করি তাহলে 4 4 এ 16, অর্থাৎ 4 এর উপর যদি বর্গ করি তাহলে 4 4 এ 16। তাহলে আমাদের বলতে হবে এখানে 4 এর বর্গ অর্থাৎ বর্গ x এর থেকে বর্গ 16 এর সমান বা বর্গ। এবং ঘন কোনটা, যদি আমরা সবার শেষটাকে ঘন করি, দেখো 6 কে যদি আমরা ঘন করি তাহলে আমাদের হবে 6 6 36, 336 সম, সর্বশেষ সংখ্যাটা যোগ করে তাহলে 216। তাহলে ঘন 216 এর সমান, 216 এর সমান বা ছোট। আচ্ছা, অতএব শর্তটা আমাদের লেখা শেষে এই শর্ত অনুসারে আমাদের সেটটা সাজাবো। দেখো x এর উপাদান কি, এগুলোকে আমরা এর আগে n বসাইছি, কিন্তু এখন n বসাবো না। কেন n বসাবো না, কারণ আমাদের যে উপাদানগুলো রয়েছে এখানে সেটের সবগুলোই কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বড় হাতের জেড দ্বারা। তাহলে x এর উপাদান জেড বর্গ 16 এর সমান বা 16 থেকে বড়, এবং ঘন 216 এর সমান বা ছোট। তো এটা ছিল তোমাদের ঘ নম্বর অ্যান্সার। এর পরবর্তী ক্লাসে আমরা 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব।